على آل سيدنا जुमा करके काबा बनाया देहर करके मदीना जय नमाजे बसे बसे देखब सोनार मदीना अल्लाहुम्मा सल्ली فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ ইয়া রাসূলুল্লাহ ইয়া দয়াল নবীর আগমনে নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ মা আমেনা দেখল সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাথে দিয়েছিল দেখা মা আমেনা দেখল সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাথে দিয়েছিল দেখা এলেন নবী সুরমা পড়া এলেন নবী সুরমা পড়া এলেন নবী পোশাক পরা সুরমা পরা দুই নয়ন আনন্দে উল্লাস সুরমা পরা দুই নয়ন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ উপস্থিত হাসনাবাদ শাহমিয়া জামে মসজিদের আরাকিন মহোদয় উপস্থিত পত্র মসজিদের ইমাম সাহেব কেবলা উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসল্লি ভাইরা রেহমানি ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে মাহে রবিউল আউয়াল শরীফের জুমাকে সামনে রেখে মাহে সফরুল খায়রের বিদায়ী জুমা আদায় করার তৌফিক যে রব্বুল ইজ্জত আমাদেরকে দান করেছেন মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া একবার
উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুই একবার দুরূদ শরীফ তেলাওয়াত করছি। দরুদ পাকের সব আমরা সকলের পক্ষ থেকে, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাত কিছুই সৃজন করতেন না আমাদের ওই প্রাণপ্রিয় নবী হুজুরে কায়নাত ফখরে মওজুদাত আকাই মুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কদমে আকদাসের মধ্যে বখশিশ করে দিন। উচ্চ আওয়াজে বলুন আমিন। আজ জুমার মধ্যে খতিব যে আয়াতে কারিমা আনয়ন করেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত কুদরতের জবানে ঈসা ইবনে মারইয়ামের শান বয়ান করেছেন। আল্লাহ যদি দয়া করেন, নবী যদি মেহেরবানি করেন, মুর্শিদে করিমের দয়া হলে দোয়া হলে আপনারা দোয়া করলে আয়াতের মাকে হাতে দিয়ে কালিমা কথা বলে তোমার আলোচনা শেষ করব। তবে আমার গত জুমার আলোচনা ছিল শেষ পর্যায়ে আলা হযরত আজিমুল বরকত ফাযিল ইবনে নবী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে। দেখুন আলা হযরত আল্লাহ আমাদেরকে দান করেছেন যে আলা হযরতের সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আলা হযরতের কি অবদান তিনি রেখে গেছেন। এই আলোচনা যদি করতে যাই দিন রাত মাস সপ্তাহ শেষ হয়ে যাবে, তারপরেও আমার আলা হযরতের শান বাকি থাকবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত ফাযিল ইবনে নবী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন শাওয়াল মাসের 10 তারিখ। শাওয়াল মাসের কয় তারিখ? 10 তারিখ 1272 হিজরিতে 14 জুন 1856 খ্রিস্টাব্দে সম্ভ্রান্ত পরিবারের মধ্যে তিনি জন্মগ্রহণ করেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তার নাম রাখা হয়েছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ তার নাম রাখা হয়েছে। আরেক নাম রাখা হয়েছে মুখতার। আরেকটি নাম কি? মুখতার। মুখতার বলা হয় যাকে এখতিয়ার দেওয়া হয়েছে, এবং ওনার দাদা ওনার নাম লিখেছেন আহমদ রেজা। সবাই বলুন সুবহানাল্লাহ। উনি নিজের নাম রাখলেন, আলা হযরত নিজেই নিজের নাম রাখলেন আব্দে মুস্তফা। সুবহানাল্লাহ। আব্দে মুস্তফা মানে আমি মুস্তফার গোলাম। আলা হযরত নিজেই নিজের নাম রেখেছেন আব্দে মুস্তফা। আমি আলা হযরত হলাম ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন আকাই মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন আদনা গোলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। ওনার জীবনী রিসার্চ করলে দেখা যায় 60 থেকে 70টি বিষয়ের উপর আলা হযরতের জ্ঞান ছিল। 60 থেকে 70টি বিষয়ের উপর আলা হযরত আজিমুল বরকত কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। কিতাব লিখতে লিখতে আলা হযরত আজিমুল বরকত রহমতুল্লাহ আলাইহি 1000 কিতাব লিখেছেন। কয় হাজার? 1000 কিতাব লিখেছেন। তার হায়াত হিসেবে গণনা করলে দেখা যায়, হায়াতকে রিসার্চ করলে দেখা যায় আলা হযরত আজিমুল বরকত ফাযিল ইবনে নবী রাহমাতুল্লাহ
অ্যাপকে যদি রিচার্জ করা হয়, গবেষণা করা হয়, 26 মিনিটে আলা হযরত আজিমুল বরকত ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি 26 মিনিটে একটি কিতাব লিখেছে। কয় মিনিট? 26 মিনিটে কয়টি কিতাব? একটি কিতাব লিখেছেন। তিনি শপথ করে বলতেন, আমার হৃদয়, আমার অন্তর, কারণ ওনার নাম আব্দে মুস্তফা, মুস্তফার গোলাম। আলা হযরত ফরমাচ্ছেন, আমি নবীর এমন গোলাম ছিলাম, এমন গোলাম হয়েছি, আমার কলিজাকে যদি, আমার সিনা সিরে যদি সিনাকে দ্বিখণ্ডিত করা হয়, আমি আলা হযরতের কলিজা যদি বের করা হয়, তাহলে এক টুকরার মধ্যে পাওয়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর অপর টুকরার মধ্যে পাওয়া যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আলা হযরত ইমামে আহমদ রেজা আলা হযরত, ইমামে আহমদ রেজা। কেন মন করে ঘটনা বাজে আলা হযরত দিয়ে, আলা হযরতের কিতাব দিয়ে সুন্নিয় টুকিল দেখ। প্রিয় নবীর প্রেমের বাণী, সঠিক গুণের ফুল যিনি, আরে পৌঁছিয়ে দেন অনায়াসে এই নিখিল জগৎ। ইমামে আহমদ রেজা, মাশাআল্লাহ, ইমামে আহমদ রেজা ১,৫০০-এর অধিক কিতাব করেন রচনা। ওহাবি মওদুদীদের করেন প্রথম সূচনা। সুবহানাল্লাহ। আর হযরতের এই কিতাব দিয়ে ওহাবিদেরকে দফন করেছেন ইনি আলা হযরত। সুবহানাল্লাহ। ওহাবি মওদুদীদের করেন প্রথম সূচনা। দিনের সঠিক প্রদর্শকের আছে কত কারামত। ইমামে আহমদ রেজা আলা হযরত, ইমামে আহমদ রেজা আলা হযরত। প্রিয় নবীর প্রেমের বাণী, সঠিক গুণের ভুল যিনি, আরে পৌঁছিয়ে দেন অনায়াসে এই নিখিল জগৎ। ইমামে আহমদ রেজা, মাশাআল্লাহ, ইমামে আহমদ রেজা আলা হযরত আজিমুল বরকত ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি বয়স যখন 5 বছর হয়েছে, দুটি রাওয়ায়াত, এক রাওয়ায়াতে বলতেছে 6 বছর, অপর রাওয়ায়াত বলতেছে 5 বছর বয়স যখন হলো, তিনি পবিত্র কোরআনে কারীম একেবারে দেখে দেখে পড়তেন। গর্বরে মৃত্যু। সুবহানাল্লাহ। কোরআন শরীফ, হাদিস শরীফ, বিভিন্ন কিতাব কি দেখে পড়লে ভালো না না দেখে পড়লে ভালো? কথা বলেন। দেখে দেখে তেলাওয়াত করা উত্তম না মুখস্থ তেলাওয়াত করা উত্তম? দেখে দেখে। মাশাআল্লাহ। কোরআনে কারীম দেখে দেখে তেলাওয়াত করা, হাদিস শরীফ দেখে দেখে তেলাওয়াত করা উত্তম। আরেকটা কারণ আছে, সেখানে তেলাওয়াতের মধ্যে অনেক সময় জের জবর ভুল হতে পারে, ঠিক কি না? সেজন্য আফজল দেখে পড়া কি আফজল। মুখস্থ করতে পারবে। সকলের কি আনুশক্তি তো আর একরকম নয়। আমরা তো দামির ছাত্র, আমাদের মতো দামির ছাত্র জামিয়ার মধ্যে ছিল না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। 4 থেকে 5 বছর যখন হলো,
আলা হযরত কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, একজন ব্যক্তি আলা হযরতকে হাফেজে কোরআন বলে ডাকলেন। যে মানুষ আলা হযরতরে হাফেজে কোরআন ডাকি, তিনি মনে মনে চিন্তা করতেছেন, আমি তো হাফেজে কোরআন নয়, ওনার টাকাটা অনর্থক হবে, আমি আলা হযরত হাফেজে কোরআন হব। সুবহানাল্লাহ। তখন হযরতে মুফতি আমজাদ আলী খান রহমতুল্লাহ আলাইহির কাছে আলা হযরত গেলেন। এশারের আজানের পর, গভীর মনোযোগ, এশারের আজানের পর থেকে জামাত পর্যন্ত হযরতে মুফতি আমজাদ আলী খান রহমতুল্লাহ আলাইহি কোরআনে কারীম তেলাওয়াত করতেন, আর আলা হযরত বসে বসে শুনতেন। ওনার হাফেজা শক্তি কিরকম ছিল? উনি তেলাওয়াত করতেন এইভাবে প্রতিদিন। হযরতে মুফতি আমজাদ আলী খান রহমতুল্লাহ আলাইহি এশারের আজানের পর থেকে জামাত পর্যন্ত কোরআনে কারীম তেলাওয়াত করতেন, আর আলা হযরত বসে বসে শুনতেন। এইভাবে শুনতে 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 সংক্ষেপে বলতেছি, আলা হযরত আজিমুল বরকত ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি মাত্র 27 দিনের মাথায় ইমামে আলা হযরত হাফেজে কোরআন হয়ে গেছে। কয়দিন? 27 দিন। মাত্র কয়দিন? 27 দিন। বছরকে বছর চলে যাচ্ছে, 3 বছর, 5 বছর, 7 বছর। একজন ছাত্র হাফেজে কোরআন হতে সময় লাগে, আর আলা হযরত হাফেজে কোরআন হয়েছে মাত্র 27 দিন। ইনি হচ্ছেন আলা হযরত। আলা হযরতের বয়স যখন 13 বছর 5 দিন হলো, 13 বছর 5 দিন হলো, আলা হযরত শরীয়তের ইলম, ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাফসীর, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, এইভাবে আলা হযরত শরীয়তের যতগুলি ইলম আছে, যতগুলি ইলম অর্জন করা দরকার, সমস্ত ইলম আলা হযরত আজিমুল বরকত 13 বছর 5 দিনের মাথায় সমস্ত ইলম অর্জন করেছে। সোজা কথা, সোজা কথা। সেজন্য আলা হযরত আজিমুল বরকতের কাছে আমার নবীর মহব্বত ছিল, আমার নবীর ভালোবাসা ছিল। একদিন আলা হযরত সফরে যাচ্ছে, মুরিদের কাছে যাচ্ছে। ওই সময় ফালকি ছিল, কি ছিল? ফালকির উপর চড়লেন। কতটুকু যাওয়ার পর আলা হযরতের নাকের মধ্যে আমার নবীর আওলাদের গ্রাণ আসতেছে। নাক করলে যেমন হঠাৎ করে আলা হযরতের নাকের মধ্যে আমার নবীর আওলাদ সৈয়দ বংশের একজন আওলাদের গ্রাণ আলা হযরতের নাকে আসে। আলা হযরত বললেন, সেজন্য আলা হযরত বলেছেন যেগুলো, নাকে সব্বা খুশ বুয়ে মুহাম্মদ, নাকে সব্বা খুশ বুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়ে নসীমে কুয়ে মুহাম্মদ, আয়ে নসীমে কুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। পালকি থামালেন। মিথ্যা কথা বলবেন না। আমি আলা হযরতের সাথে মিথ্যা কথা বলবেন না। আলা হযরত মনে মনে চিন্তা করলেন,
এই 60 জনের মধ্যে যে কোনো একজন ব্যক্তি আমার নবীর আওলাদ, যদি আমি কাঁধের উপর করে সবর করি, কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমার নবী বললেন, ও আহমদ রেজা, ও আহমদ রেজা, তুমি তো মারাত্মক অপরাধ করেছ, মারাত্মক অন্যায় করেছ। আমি নবীর আওলাদের কাঁধের উপর তুমি আরোহণ করে তুমি তোমার মুরিদের ঘরের মধ্যে গেছ। ওই সময় আমি আলা হযরত নবীর সামনে জবাব দিতে পারবো না। বলো তোমাদের মধ্যে নবীর আওলাদ কে আছে? যিনি নবীর আওলাদ উনি চিন্তা করছেন আজকে লুকিয়ে থাকা সম্ভব নয়। হুজুর আমি হলাম নবীর আওলাদ, সুবহানাল্লাহ, আমি নবীর আওলাদ। তো ব্যাপার কি, তুমি এই কাজ করতেছো কেন? নবীর আওলাদের একটি শান হচ্ছে, নবীর আওলাদ যদি কারো কাছে ভিক্ষা করে সৈয়দ বংশের বদনাম হবে। কতটুকু চিন্তা করছেন দেখেন। এখন তো সৈয়দ করে করে সবাই আবু সৈয়দ, সৈয়দ না আবু সৈয়দ। আমি যদি ভিক্ষা করে চলি, আজ আমার পরিবার 3 দিনের উপবাস, 3 দিনের উপবাস, বাচ্চাদের কান্নাকাটি আর সহ্য করতে পারছি না। আর ভিক্ষা করলে সৈয়দ বংশের উপর আঘাত আসবে, সৈয়দ বংশের বেইজ্জতি হবে, আমার নবীর বেইজ্জতি হবে। সেজন্য আমি ভিক্ষা করতে যাই নাই, আজকে তাদের সাথে পালকি বহন করার জন্য এসেছি। তাই নাকি? তাই এখন একটা কাজ করো, তুমি পালকির উপর উঠো। হায় হায় হায়, আল্লাহ বলতেছেন তুমি পালকির উপর উঠো, আমাকে যতটুকু আনয়ন করেছ আমি তোমাকে ততটুকু নিয়ে যাব। কাল কিয়ামতের ময়দানের মধ্যে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার একজন গোলাম, আব্দে মুস্তাফা, আমি না জেনে না বুঝে আপনার আওলাদের কাঁধের উপর উঠেছি, কিন্তু যতটুকু আসছি ততটুকু জায়গা আপনার আওলাদকে কাঁধে নিয়ে আমি আলা হযরত সম্মান করেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা আলা হযরত বরাবর পালকির উপর তুলে আমার আলা হযরতের অন্তরের মধ্যে আমার নবীর এমন প্রেম ছিল, যার কারণে আলা হযরত আমার নবীর শানের মধ্যে এমন এমন খলি লিখেছেন, এমন এমন কিতাব লিখেছেন, আর সুন্নি জামাতের জন্য হুজ্জত হয়ে গেছে, দলিল হয়ে গেছে। ঠিক না বেটি? আলা হযরত আমার নবীর শান লিখতো ডান হাতে। কোন হাতে? ডান হাতে নবীর শান লিখতেন। ওলি আব্দুল গৌস কুতুব এদের শান লিখতেন আলা হযরত ডান হাতে, আর বাতিলদের প্রশ্নের জবাব লিখতেন বাম হাতে। সুবহানাল্লাহ। কথা আমি বাম হাত ব্যবহার করব বাতিলদের প্রশ্নের জবাব দিতে, আর আমার ডান হাত ব্যবহার করব আমার মুস্তাফার শানে। সবাই বলুন সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত অনেক কলি আজকে সুন্নি জামাতের শায়েররা পড়তেছেন। লামিয়াতি নাজিরুকা ফি নাজরিন, এটা আলা হযরত। লামিয়াতি নাজিরুকা ফি নাজরিন মিসলে তুনাশুদ পয়দা জানা। এখানে 60 ভাষা আছে। চোখে পড়েনি, আলা হযরত ফরমাচ্ছেন বাংলা অনুবাদ, চোখে পড়েনি কখনো তোমারই মতন। হায় হায় হায়, আর নবীর বলতে চোখে পড়েনি কখনো তোমারই মতন, তোমার মতো
বিশ্বে হয়নি সৃজন। দামে আলা হযরত আদম শফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর জীবনী রিসার্চ করে দেখলাম, আমি আলা হযরত আব্দে মুস্তাফা আপনার মতো দ্বিতীয় একজন নবী পেলাম না। পাবে কোত্থেকে? আল্লাহ তো সৃষ্টি করে নাই, ঠিক না ঠিক? পাবে কোত্থেকে? আল্লাহ তো সৃষ্টি করে নাই। जगराज को ताजी तुरे सरसो है, तुझको शाहे दूसरा जाना। सुभानअल्लाह। और एक जगह बोले जिसका कोई सानी नहीं वो नबी, এটা আলা হযরতের কলি। আমার নবীর শান কিভাবে বলেছেন দেখেন, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजीमतों का, मुस्तफा की अजीमतों का अजगद की नारा है। ডান হাতে আমার নবীর শানের উপর লিখেছেন, হে কালামে ইলাহি মে শমসুদোহা। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারে পাকর কসম খাইর কথা হযরত, হে কালামে ইলাহি মে শমসুদোহা, তেরে চেহারায় নূরে ফাজা কি কসম, कसम सब तारों में राजुए ता, क्या हबीब की जुल्फ़े दुता की कसम है, कलाम इलाही में शम्सुदोहा। सुभानअल्लाह। आला हज़रत वो खुदा ने मर्तबा तुझको दिया। আল্লাহ এত বড় মর্যাদা কোন নবীকে দান করে নাই। আলা হযরত বলতেছেন, এত বড় মর্যাদা আল্লাহ আপনাকে দান করেছেন ইয়া রাসূলুল্লাহ। আপনি মৃত্যুকে যদি বলেন জিন্দা হয়ে যাও, আমার নবীর জবানে জিন্দা হয়ে গেছে, ঠিক নেবে ঠিক। জাবেরের দুই ছেলে আমার নবী ডাক দিয়েছেন, আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে জাবের রাদিয়াল্লাহু আনহু দুইজন ছেলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছেন, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এইভাবে অনেক আমার নবী সাহাবীরা বলতেছেন, পানির তৃষ্ণা লাগছে, পানি খাবো, মরুভূমি পানি নেই, ঠিক নেবে ঠিক। আমার নবীর আঙ্গুল দিয়ে পানির নহর বের হয়েছে। সেজন্য আল্লাহ বলতেছেন, वो खुदा ने मर्तबा तुझको दिया, वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला, के कलाम मजीद कहाँ है शाह, तेरे शहर कलाम बका की कसम। डर করে খন্না সুবহানাল্লাহ। এগুলি ইবাদত, এগুলি কি নাত ইবাদত। আমার নবীর শানের মধ্যে হাসান বিন সাবিত যখন নাত পড়তো, নাত পড়তে পড়তে আমার নবী খুশি হয়ে গেছে। অবশেষে আমার নবী বললেন, হে হাসান বিন সাবিত তুমি মিম্বরে বসো। কোথায়? হাসান বিন সাবিতকে আমার নবী মদিনা শরীফের মিম্বরে বসাইছে। শায়েরকে তুমি এখন আমি শান বয়ান করো। হাসান বিন সাবিত মিম্বরে দাঁড়িয়ে আমার নবীর
শান বয়ান করতেছেন, আমার নবীর মনকাবত পড়তেছে, আর আমার নবী দোয়া করতেছেন, আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে হাসান বিন সাবিতকে তুমি সাহায্য করো। এবার কেউ মনে করবেন আজকে খতিব সাহেব শুধু নাত নিয়ে ছুটছে। এগুলি সবগুলি আমার নবীর তারিফ, আমার নবীর প্রশংসা। লাস্টে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, দুনিয়ার সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, এরপর যদি আপনার শান লিখতে থাকি, কলম শেষ হয়ে যাবে। সাগরের পানি কালি বানিয়েছি, কালি শেষ হয়ে যাবে, তারপরও ইয়া রাসূলুল্লাহ আপনার শান বাকি থাকবে। সে আলা হযরত অনেক কিতাব লিখেছেন, একাধিক কিতাব। আল্লাহ আমাদেরকে আলা হযরতের শান মান বুঝার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। এই মাসের 25 তারিখ আলা হযরত আজিমুল বরকত ফাযিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ওফাত বরণ করেছেন। জুমাবাদ ছিল, কিবার জুমাবাদ ছিল, ইনি ওফাত বরণ করেছেন। আলা হযরত আজিমুল বরকত ফাযিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ফয়জে করম হাসিল করার জন্য দিয়ে কয়েকটা কথা আমি বলছি, আপনারা শুনেছেন, আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আলা হযরতের শাফাআত আমরা সকলের তাকদীরে নসিব করুক, সবাই বলুন আমিন।